পেটের দায়ে এবার শেষমেশ অসন্তোষ প্রামাণিককে কোম্পানিতে জয়েন করতে বাধ্য হলো আয়ুষ। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা খবরের কাগজে একটা ইন্টারভিউয়ের খোঁজ দেখা মাত্র আয়ুষ যখন কিনা দৌড়ে ছুটে যায় সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান গাঙ্গুলি বলে একজনের সিভি জমা পড়েছে। এই কথাটা শোনা মাত্র যখন কিনা সেই কোম্পানির ওনার নিজে থেকেই আয়ুষের ইন্টারভিউ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে, এবং সেই থেকেই আয়ুষ অপেক্ষাকৃত থাকাকালীনই যখন কিনা সেখানকার রিসেপশনিস্ট বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি কে আছেন, আপনাকে ভেতরে ডাকছে স্যার। ঠিক সেই সময় ভেতরে যাওয়া মাত্র আয়ুষের ইন্টারভিউ নেওয়াকালীন যখন কিনা সেই লোকের মুখ থেকে কথা শোনা মাত্র আয়ুষের চেনা চেনা বলে মনে হয়, ঠিক সেই সময় আয়ুষ বলে থাকে যে আচ্ছা, আই এম রিয়েলি ভেরি সরি টু সে যদি আমি ভুল হয়ে থাকি, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে আমি আপনাকে হয়তোবা পূর্বে চিনি বা আমাদের কোনো রকম কোনো আগে দেখা হয়েছে, তার কারণ আপনি আমাকে এখনও পর্যন্ত আপনার চেহারাটা না দেখালেও আমি আপনার কণ্ঠটা ঠিকই চিনতে পারছি। কেন আমার এরকমটা মনে হচ্ছে বলুন তো, আমি কি একবার আপনার চেহারাটা দেখতে পারি? ঠিক সেই সময় সে যখন হাসতে থাকে এবং বলতে থাকে যে অবশ্যই চেনা পরিচিত সমস্ত কিছুই হবে, কিন্তু তাছাড়া তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে খবরের কাগজ থেকে শুরু করে সমস্ত জায়গায় তোমাকে নিয়ে খবরটা রটে গেল যে তুমি নাকি ভালোবাসা আর টানে রীতিমতো গাঙ্গুলি পরিবার থেকে শুরু করে সমস্ত কিছুকে ছেড়ে তুমি গাঙ্গুলি হাউস থেকে বেরিয়ে এসছো। এর পরবর্তীতে তোমার থাকা খাওয়া নেওয়া, তোমার স্ত্রীর খরচ চালানো, সেই সমস্ত কিছু তো সত্যি তোমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই না? কিন্তু তা সত্ত্বেও তুমি তোমার সাধ্যের বাইরে গিয়ে আপনার চেষ্টা চালাচ্ছ, সেটা আমি বুঝতে পারছি। এবার যদি তোমাকে আমি এই কোম্পানিতে চাকরি করার সুযোগ দিয়ে একটা ভালো তোমাকে পজিশনেও যদি দিই এবং ভালো মাইনেও তোমাকে দিই, তাহলে কি তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিরুদ্ধে গিয়ে কোনো রকম কোনো ডিল আমাদের জন্য ক্র্যাক করতে পারবে? গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কাছ থেকে একের পর এক ডিল আমাদের জন্য ক্র্যাক করে আনতে পারবে বলো তো? আমি খুব ভালো করে জানি যে তোমার মধ্যে সে পোটেনশিয়াল আছে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে সেই সমস্ত কিছু আজকে ইন্টারভিউ দিতে এসে আমি যদি আপনাকে বলে দিই তাহলে কী করে হবে বলুন তো? এবং তার থেকে বড় কথা, এটা সত্য কথা যে আমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও ছিলাম এবং আমার সিভি সেটাই বলে, কিন্তু তাই বলে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সঙ্গে এখন আমি যুক্ত নেই বলে আমি যদি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সমস্ত সিক্রেটগুলো আপনাকে বলতে বাধ্য হই বলে আপনার মনে হয়, তাহলে আমি সরি টু সে এই শর্ত অন্তত আমি চাকরি করতে রাজি নই। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে আয়ুষ্মান কিনা সেখান থেকে বেরিয়ে যেতে নেই। ঠিক সেই সময় হঠাৎ করে অসন্তোষ প্রামাণিক বলতে থাকে যে আরে আয়ুষ্মান গাঙ্গুলি, তাহলে নিজের স্ত্রীর খরচ চালাবে কী করে বলো তো? তোমাদের তো নাওয়া খাওয়া সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, পথে পথে হেঁটে বেড়ালেও তো তোমাদেরকে 2 পয়সা দিয়ে কেউ সাহায্য করবে না, শেষমেশ আমার পায়ের কাছে এসে জুটতে হবে। একবার আমার সঙ্গে পরিচয় হবে না, জানতে চাইবেন আমি কে? ঠিক সেই সময় আয়ুষ পেছন ঘোরা মাত্র যখন দেখতে পায় যে সে অসন্তোষ প্রামাণিক, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আই এম ভেরি ভেরি সরি টু সে, কিন্তু আপনার কোম্পানির সঙ্গে কাজ করা আমার পক্ষে অন্তত সম্ভব না। তার কারণ আমি আমার মায়ের শিক্ষায় শিক্ষিত, এবং যে কোম্পানির সঙ্গে আজ অব্দি আমার মায়ের বনেনি এবং আমার মায়ের সঙ্গে আজ অব্দি যে কোম্পানি শত্রুতা করে এসেছে, সেই কোম্পানির মাইনে নিয়ে আমি অন্তত আমার খরপোশ এবং সংসার চালাতে ইচ্ছুক নই। আই এম রিয়েলি ভেরি সরি। ঠিক সেই সময় অসন্তোষ প্রামাণিক হাসতে থাকে এবং বলতে থাকে যে আমার কাছে তোমাকে ফিরতে হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।